মর্নিং, শুভ সকাল। ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো সমস্ত কাজটা সেরে রান্নাঘরে চলে এসেছি, আর ভাতটাও হয়ে গেছে, এবার নামাবো, আর সবজিও কেটে নিয়েছি। তো আজকেকার ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করলাম। তো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর পাশে থেকো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আজকে কী কী রান্না হবে সেটাও তোমাদের শেয়ার করবো। তো এখানে দেখতেই পাচ্ছ আলু কেটেছি, টমেটো, পটল, লঙ্কা, আদা, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আজকে মেনুতে হবে তেল পটল, আলু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাজা, আর হবে হচ্ছে এই যে মসুরির ডাল ভাতে দিয়েছিলাম, বের করে নিয়েছি। তো চলো, এই হচ্ছে আজকের মেনু। তো চলো রান্নাটা করে নিই। তো এই বছরে প্রথম করলাম তেল পটল। এদিকে আমি বাটনাটা এবার করে নেবো। পটলটা ভাজতে দিয়ে দিয়েছি। পটলগুলো ভাজতে দিয়েছি, আর পটলগুলো খুব নরম আর জালি, তাই তেল পটল করলেই ভালো লাগবে বেশি, তার জন্যই করছি। পটলটা ভাজতে দিয়েছিলাম, আর এদিকে মশলাটাও করে নিয়েছি। তো পটলটা ভেজে নিয়েছি, বুঝতে পারবো কি কালো হয়ে গেছে পটল ভাজার তেলটা। তো এই তেলে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন, দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ। মশলাটা করে নিয়েছি, লবণ, হলুদ, টমেটো, মশলা বাটা সব দিয়ে ভালো করে সুন্দর মশলা করে নিয়েছি। তো মশলা দিয়ে আমার তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প করে গরম মশলার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পটল। পটল দিয়ে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল, জল দিয়ে নিয়েছি। এবার ফুটে গেছে। তো রেডি হয়ে গেছে তেল পটল। এই যে আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, মসুরির ডাল, আর এই যে হচ্ছে তেল পটল। তো চলো এবার কাজগুলো করে নিই। তো রান্না কমপ্লিট হয়েছে। এখন বাসন, এই যে বাসনগুলো মাজবো, আর এটাটা মুছবো, ঝাড়টা দিয়ে স্নান করে আসবো। তো তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো আগে কাজগুলো করে ঝাড়ঝুড় দিয়ে স্নান করে আসি, তারপরে আসছি। তো এই যে স্নান করে উঠলাম, আর এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 10টা 20। তো খাওয়া দাওয়া করে নিই। তো চলো, স্নান তো আমার হয়ে গেল, আর খুব গরম পড়েছে, স্নান করেও ঘামছি। তো চলো খাওয়া দাওয়া করে আসছি। আর বাবুর খাওয়া হয়ে গেছে, বাবু তো খাওয়া দাওয়া করছিলাম, আর এই যে ছাগল এসে দুটো ডগা শেষ করে দিল। এই যে একটা, আর এই যে একটা। ফানফানি হয়ে কুমড়ো গাছগুলো বেরোচ্ছিল, তো তার জন্য এই যে গোবর জল গুলে নিয়েছি, ওটা দিচ্ছি।
করছে আর ওর বাবা তো চলে গেছে। তখন বাবুকে স্নান করাবো, কারণ ও অনেক ধুলো মেখে ফেলেছে। তো স্নান করি, তারপর ঘুম পড়াবো। তো আগে স্নানটা করিয়ে নিই, তারপরে দুধ চাল দিতে হবে, অনেক কাজ। তো এই যে বাবুকে স্নান করিয়ে দিলাম, আর এখন ঘুম পাড়াবো। তো চলো ঘুমটা পাড়িয়ে নিই। আর বাবুকে স্নান করাতে দিয়েই দুধটা বসিয়ে দিয়েছিলাম। তো আজকে দুধটা জাল করে নিয়েছি। তো এবার বাবুকে ঘুমটা পাড়িয়ে দিই, তো তারপরে আসছি। তো বাবুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আকাশের অবস্থা ভালো নেই, রোজই একই অবস্থা হচ্ছে, আর প্রচুর গরম। তো এবার যে জামাগুলো শুকিয়েছে, দুদিন ধরে শুকিয়েছিল না, তো সেগুলো এখন তুলে নেব, নাহলে বৃষ্টি আসতে পারে যে কোনো একটা সময়ে। তো চলো জামাগুলো আগে তুলে নিই। এই যে আকাশের অবস্থা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, খুব গরম, প্রচুর গরম পড়েছে।
জামা কাপড়গুলো তুলে আসলাম, আর প্রচুর গরম। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব। জানি না কতটা রেস্ট নিতে পারবো, কারণ বাবু একটু পরে উঠে পড়বে, আর আমার ছেলে তো অনেকক্ষণ ধরে ঘুমায় না, মানে ফাঁকিবাজ ঘুম যাকে বলে সেরকমই ঘুম। তো চলো একটু রেস্ট নিই, তারপর বাবু উঠলে আবার খাওয়াবো। তো চলো, তো বাবুকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওর বাবাও চলে এসেছিলো, দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন একটু দাঁড়িয়ে আছি এখানটায়। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।